বিজেপি সরকার ক্ষমতায় এসেই বারবার বুঝিয়ে দিয়েছে সীমান্ত সুরক্ষায় নজর এবার কড়াকড়ি আর অনুপ্রবেশে জিরো টলারেন্স। মালদা সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, কিন্তু অনুপ্রবেশের সেই চেষ্টা রুখে দিল বিএসএফ। মালদার সুখদেবপুর সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা, বাংলাদেশিদের সীমান্ত পারের সেই চেষ্টা রুখে দিল বিএসএফ। যে ছবি আপনাদের দেখাচ্ছি দেখুন, মালদা সীমান্তর ছবি। কাঁটা তারের ওপারে অনুপ্রবেশের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন কতজন। মালদা সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, কাঁটা তারের ওপারের ছবি আপনাদের দেখাচ্ছি। অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে, যদিও সেই অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে বিএসএফ। অনুপ্রবেশে জিরো টলারেন্স, মালদা সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা। কাঁটাতারের ওপারের ছবিটা আপনারা দেখছেন। এপারে ঢোকার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, যদিও সে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে বিএসএফ। মালদার সুখদেবপুর সীমান্তের এই ছবি। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি সেবক রয়েছেন প্রতিনিধি। সেবকের থেকে ছবিটা একবার সরাসরি দেখবো। সেবক, আমরা দেখেছি যে অনুপ্রবেশে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আর এখানে এই সুখদেবপুর সীমান্ত, সেখানে অনুপ্রবেশের চেষ্টা, কিভাবে বিএসএফ রুখলো সেই চেষ্টা? একদমই দেখো, মালদহের সুখদেবপুর সীমান্ত, এখানে 1200 মিটার এলাকা রয়েছে যেখানে কাঁটাতার বিহীন এই এলাকা দিয়েই অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ। সেই অনুপ্রবেশ রোখে বিএসএফ। আর একে কেন্দ্র করে সকাল থেকে উত্তপ্ত মালদহের সুখদেবপুর সীমান্ত। আমরা জানি এই সুখদেবপুর সীমান্তে বছর দেড়েক আগে যখন কাঁটাতারের বেড়া তৈরির উদ্যোগ ভারতীয় ভূখণ্ডে নেওয়া হয়েছিল, সেই সময় বিজেপির তরফ থেকে বাধা দেওয়া হয়। দু দেশের মানুষজন জিরো পয়েন্টে চলে যান। দুই দেশের মধ্যে রীতিমতো একটা বচসা তর্কাতর্কির ছবি প্রকাশ্যে আসে। এরপর থেকেই সতর্ক রয়েছে বিএসএফ, ওই এলাকায় নতুন করে যাতে কোনো রকম অনুপ্রবেশ না হয়, এই জন্য নজরদারি বাড়ানো হয়েছিল। আর এরই মধ্যে নতুন করে অনুপ্রবেশের চেষ্টা হয়, এমনটাই অভিযোগ। সেই অনুপ্রবেশ বিএসএফ রুখলে বিজেপির তরফ থেকেও কিন্তু সেই বাংলাদেশিদের তাদেরকে বর্ডার এলাকাতেই আটকে রাখা হয়েছে এবং যেটা অভিযোগ তারা পুষব্যাক এমনটাই বলার চেষ্টা করছেন। সব মিলে উত্তেজনা রয়েছে। আর এই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু, এমনকি বৈষ্ণবনগরের বিজেপি বিধায়ক রাজু কর্মকার। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নজরে বিষয়টি আনা হচ্ছে এমনটা জানাচ্ছেন বৈষ্ণবনগরের বিধায়ক। পুরো পরিস্থিতি যথেষ্ট উত্তেজনাপূর্ণ, যদিও ভারতীয়দের কিন্তু সীমান্ত এলাকায় ভেস্তে দেওয়া হয়নি। এই মুহূর্তে উত্তেজনা রয়েছে, সতর্ক রয়েছে বিএসএফ। নতুন করে কোনো রকম অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না, এমনটাই কিন্তু বিএসএফের তরফ থেকে জানানো হচ্ছে। আর তাই বিএসএফ কিন্তু যথেষ্ট কড়া অবস্থান নিয়েছে। এই মুহূর্তে সুখদেবপুর সীমান্তে বাড়ছে উত্তেজনা এবং এপারে যারা ভারতীয় সীমান্ত ভারতীয় বাসিন্দারা রয়েছেন সুখদেবপুরে, গ্রামের মানুষ, তারাও কিন্তু ক্ষুব্ধ। তারাও বলছেন বাংলাদেশের তরফ থেকে বারবারই প্ররোচনা দেওয়া হচ্ছে। এর আগে কাঁটাতারের বেড়া তৈরিতে বাধা দেওয়া হয়। আর একেবারেই সঙ্গে থাকো সেবক, আমরা আজকের ছবিটা দর্শকদের দেখাচ্ছি যেখানে মালদা সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, আর অনুপ্রবেশের সেই চেষ্টা রুখে দিয়েছে বিএসএফ। মালদার সুখদেবপুর সীমান্তে দেখুন কাঁটাতারের ওপারের ছবি। এপারে ঢোকার জন্য লম্বা লাইন, এই যে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা। আবার সেই বাংলাদেশিরা মানে পুশিন নিয়ে ওরা বলছে, বিরোধিতা করছে যে ওদের দেশের নাগরিক যারা অবৈধভাবে আমাদের দেশে এসেছিল, বিগত 5 বছর 10 বছর এখানে অবৈধভাবে বসবাস করার পর যখন সরকার পরিবর্তন হয়েছে, এখানে মুখ্যমন্ত্রী বলেছে বাংলাদেশিদেরকে আমরা একটাকেও রাখবো না, প্রত্যেকটাকে বাংলাদেশে পাঠাবো। তো বিভিন্ন সীমান্ত দিয়ে ওদেরকে বাংলাদেশে পাঠানোর একটা পরিস্থিতি চলছে বা চলছে, কিন্তু ওরা সেই অবৈধ, আমাদের এখানে অবৈধ, কিন্তু বাংলাদেশে তো তারা বৈধ, বাংলাদেশের নাগরিক। কিন্তু বাংলাদেশ কতটা নির্লজ্জ দেশ যে তারা নিজের দেশের নাগরিককে ওরা মানে গ্রহণ করতে চাইছে না। সেটা নিয়েই ওখানে ওরা বিক্ষোভ করছে, আন্দোলন করছে। কিছু অনুপ্রবেশকারী যারা ভারতবর্ষে ডেমোগ্রাফিকে চেঞ্জ করবার জন্য চেষ্টা করছে দীর্ঘদিন ধরে, আমাদের প্রশাসন সেই সমস্ত অনুপ্রবেশকারীদের তাদের নিজের দেশে ফেরত পাঠাচ্ছিল। এই নিয়ে একটা সমস্যা হয়েছে। নিজের দেশের মানুষদের, নিজের ধর্মের মানুষদের তারা ফেরত দিতে চাইছে না। সিএমকে জানানো হচ্ছে পুরো বিষয়টা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে, তবে ওই দিককার
বাংলাদেশের প্রায় 1000 জনগণ তারা এসে বিএসএফ এবং আমাদের শান্তপ্রিয় যে ভারতবাসী তাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করছিল। এইটা হচ্ছে সমস্ত জেহাদি যারা আছে তারাই এই সমস্ত করছে, মানে ওরা এখানে যাতে সন্ত্রাস চালিয়ে যেতে পারে, আমাদের দেশকে অসুরক্ষিত রাখার জন্য এরাই ছিল তাদের মাধ্যম। তাই তাদেরকে ব্যাকপুশ করতে দিচ্ছে না। পশ্চিমবঙ্গ সরকার হচ্ছে বদ্ধপরিকর তাদের এখানে ব্যাকপুশ করতে। তাই আমাদের সমস্ত দেখছেন যেখানে যেখানে বাংলাদেশি আছে প্রত্যেকটা বাংলাদেশিকে এখানে ব্যাকপুশ করা হবে, কোনো কথা শোনা হবে না, কোনো তাদের হচ্ছে বাধা মানা হবে না। বছর দেড়েক আগে এই সুখদেবপুর সীমান্তেরই একটি ছবি ভাইরাল হয়েছিল। দেখুন, 2025 সালের 7ই জানুয়ারি সুখদেবপুর সীমান্তে ভারতীয় জমিতে কাঁটা তারের বেড়া তৈরিতে বাধা দেয় বিজিবি। সেই সময় সীমান্ত এলাকায় দুই দেশের সাধারণ মানুষের মধ্যেও তর্কাতর্কি বাঁধে, বচসা বাঁধে এবং বিবাদের যে ছবি সেই ছবি ভাইরাল হয়েছিল। আমাদের সঙ্গে সরাসরি সেবক রয়েছেন, প্রতিনিধি সেবক। এই অনুপ্রবেশ ইস্যুতে বারবার উত্তপ্ত হয়েছে সুখদেবপুর, এর কারণ কি? কাঁটা তার না থাকাই কি এর মূল কারণ? একদমই দেখো, সুখদেবপুরের যে এলাকা সেই এলাকা অত্যন্ত স্পর্শকাতর, কারণ এই এলাকায় 1200 মিটার লম্বা একটি জায়গা রয়েছে যেখানে কিন্তু কোনো রকম ফেন্সিং নেই। এই এলাকায় একটি উঁচু জায়গা তৈরি করা হয়েছিল এর আগে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে, তারপরে ইউনুস সরকার যখন পট পরিবর্তন হয়, ক্ষমতায় আসে, সেই সময় বাংলাদেশের তরফ থেকে বিজিবির তরফ থেকে প্ররোচনা দেওয়া হয়, আর তাতেই মাঝপথে এই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ আটকে যায়। আর এই এলাকা দিয়ে গ্রামবাসীরা যেটা বলেন সুখদেবপুরের, তারা নিশ্চিন্তে দু চোখের পাতা এক করতে পারেন না, কারণ এই সীমান্ত দিয়ে চোরাচালান, অনুপ্রবেশ, নানা রকম কিন্তু বেআইনি কাজকর্ম হয়। আর এখানেই এর আগে কিন্তু কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা হলে সেখানে বাংলাদেশের তরফ থেকে বিজিবির তরফ থেকে আপত্তি করা হয়। এমনকি বাংলাদেশের মানুষজনও দেখা যায় বিজিবির সঙ্গে সীমান্তে নেমে পড়ছেন, কারণ সীমান্ত এলাকার মানুষজন, মালদায়ের সুখদেবপুরের মানুষজন বলছেন এখানে দুষ্কৃতী চক্র রয়েছে, এখানে মদত রয়েছে, সরকারি মদত রয়েছে, উপরে গ্রামবাসীদের মদত রয়েছে, তারা অশান্ত করার চেষ্টা করছে এই এলাকাকে। শুধু তাই নয়, এই এলাকা দিয়ে সহজে অনুপ্রবেশ করে তারা পশ্চিমবঙ্গ এবং দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে যাওয়ার, সেটা আর হতে দেওয়া যাবে না। এই অনুপ্রবেশে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার। মালদা সীমান্তে অনুপ্রবেশের যে চেষ্টা, যে ছবি আমরা আজকে দেখাচ্ছি আপনাদের, সুখদেবপুর সীমান্ত, যেই সীমান্ত বারবার উত্তপ্ত হয়েছে এর আগেও, সেই মালদার সুখদেবপুর সীমান্তে আবারও অনুপ্রবেশের চেষ্টা। কাঁটাতারের ওপারে লম্বা লাইন এদেশে আসার জন্য, সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা, কিন্তু বাংলাদেশিদের সীমান্ত পারের সেই চেষ্টা রুখে দিয়েছে বিএসএফ। আমরা আপনাদের কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম যে বছর দেড়েক আগেও সুখদেবপুর সীমান্তে কিভাবে সেই ছবি ভাইরাল হয়েছিল, যেখানে ভারতীয় জমিতে কাঁটাতারের বেড়া তৈরিতে বাধা দেয় বিজেপি। আর সেই সময় সীমান্ত এলাকায় দুই দেশের সাধারণ মানুষের মধ্যে তর্কাতর্কি বাঁধে, বচসা বাঁধে, আর তারই সঙ্গে সেই বিবাদের ছবি ভাইরাল হয়। বাংলার সীমান্তে অনুপ্রবেশ বন্ধ হবে, অনুপ্রবেশকারীদের খুঁজে দেশ থেকে তাড়ানো হবে। ভারত অনুপ্রবেশকারীদের ধর্মশালা নয়, এমনটাই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আবার সেই बंगाल की जनता ने हमें आशीर्वाद दिया है। बंगाल की जनता का ऋण नरेंद्र मोदी जी और भारतीय जनता पार्टी पर है। मैं विश्वास दिलाकर जाता हूं, न केवल बंगाल की सीमाओं से घुसपैठ बंद हो जाएगी, देश भर से एक एक घुसपैठिए को हम चुन चुन कर देश के बाहर निकालेंगे। कान खोल कर सुन लो, ये देश धर्मशाला नहीं है, यहाँ वही रहेगा जो ये देश में जन्मा है। অমিত শাহের সাফ বার্তা, ভারত অনুপ্রবেশকারীদের ধর্মশালা নয়, অনুপ্রবেশকারীদের খুঁজে দেশ থেকে তাড়ানো হবে, বাংলার সীমান্তে অনুপ্রবেশ বন্ধ হবে। আর যে ছবি আজকে দেখা যাচ্ছে মালদার সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, সেই অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিএসএফ। মালদার সুখদেবপুর সীমান্ত, যেখানে দেখা যাচ্ছে কাঁটাতারের ওপারে লম্বা লাইন, এই লাইন হচ্ছে এদেশে ঢোকার জন্য, সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা।
যদিও সেই চেষ্টা রুখে দিয়েছে বিএসএফ।